সানি হত্যাকারী এদের আমরা ফাঁসি চাচ্ছি। একটা খুন করলে বলে ফাঁসি হয়ে যায়, এরা তো একাধিক খুন করে রেখেছে। তাদের কি করা উচিত আপনারা জনগণ সবাই মিলে বিচার করেন। আজকে আমার মেয়ে 17 বছর বয়সে বিধবা হয়ে গেছে, সে 7 মাসের প্রেগনেন্ট। তাকে নিয়ে আমি কিভাবে জীবন চলবো? তার সন্তান জন্ম হয়, তার বাপরে দেখতে পারবে না। এটা ইনসাফ আপনাদের জনগণের ভিতরে আমি ছাইরা দিলাম। আমার মেয়ের জামাই এভাবে জব করে ফেলে দিতে পারে না। আমার ছেলে এইটা আমার ছেলে মানুষের কাজ। এইটা আমাদের চেহারা দেখো, এত সুন্দর চেহারা দেখো। এই দেখো, ওদিকে দেখো তোমরা। সানি এই যে হত্যাকারী, একটু তোমাদের বুক কাঁপে না? এই যে সে হত্যাকারী, একটু জিন্দা ডান আকাশ লেখা রুবেল বোমা কাল্লু সব মিলে আমার ছেলেকে মেরে দিচ্ছে। সব মিলে আমার এক সপ্তাহ হয়ে গেছে আজকে, কোনো প্রশাসন আমরা কোনো পাচ্ছি না। আমরা সানি হত্যার বিচার চাই। এক কথাই শেষ, আইনের প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, তারা যেন এই সন্ত্রাসীদেরকে প্রশ্রয় না দেয়। কারণ আমি বারবার বলে এসেছি, যখন জিন্দা কপ দিয়েছিল আমি আয়শা এখানে বিচার দিয়ে গেছি, অভিযোগ করে গেছি। কেউ কোনো অভিযোগে কোনো কাজ করে নাই। আমরা বারবার বলছি সানিরে ভয়েসে মাইরা ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ওরা এলাকায় ঘুরছে, 2-3 জন এলাকায় ঘুরছে, বাইক নিয়ে ঘুরছে। প্রশাসন কি করতেছে? আপনি সানির কি হন? আমি ওয়াইফ। ওরা যখন এলাকায় ঘুরছে, বাইক নিয়ে হুমকি দিচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে। তাহলে প্রশাসন কি করছে? এখন আমাদের জানাচ্ছি, বলছে দেখ আপনি মোবাইলে দেখতে পারেন, বলছে মামলা করতেছ করো, আরো দুটো লাশ জার হবে। আপনাদেরকে মোবাইলে আমরা দেখাতে পারি, এরকম আইডি খুলে এরকম আমাদেরকে হুমকি দেওয়া হইতাছে। তাহলে কি আমরা মরে যাওয়ার পরে একজনকে সবাই মিলে মারছে? তো হুমকিও তো সবাই মিলে সবার ব্রেন ফাটাই দিতেছে।